আসসালামু আলাইকুম। আমরা এখন আছি একটা পেঁয়াজের জমিতে। দেখা যাচ্ছে যে অনেক কদম ফুল, আর এই কদম ফুলের মাধ্যমে বীজ উৎপাদন করা হয়। এটা মূলত হচ্ছে বীজের জন্যই কদম রাখা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমিটা, এবং হচ্ছে একটা কৃষক ভাই জমিতে আপনার কদম ফুলের পরাগন করতেছে, হাত দিয়ে পরাগন। এই যে হাত দিয়ে পরাগন করাটা খুবই গুরুত্বপূর্ণ। পরাগন ছাড়া হচ্ছে বীজের যে উৎপাদন সেটা ভালো হয় না। আমরা এখন একটা কথা বলবো একটা কৃষক ভাইয়ের সাথে পেঁয়াজের কদমের চাষ সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালাম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আলহামদুলিল্লাহ। ভাই, আপনার পেঁয়াজের হচ্ছে যে কদম করছেন বা পেঁয়াজ গাছ রোপণ করছেন, এটা হচ্ছে আপনার রোপণের সময় কখন? রোপণ আপনার এই কার্তিক অঘ্রাণ মাসের দিকে, আচ্ছা অঘ্রাণ মাসের দিকে মনে করেন রোপণ করা হয়েছে। এটা মোটামুটি 5 মাস টাইম লাগে হতে। এটা হচ্ছে 5 মাস। আপনার হচ্ছে এটা কি আপনার পুরোপুরি আপনার বীজ হইতে 5 মাস সময় লাগে? পুরোপুরি বীজ হতে 5 মাস আচ্ছা, লাগে। আপনারা হচ্ছে এটা কি লাগাছেন, কন্দনা গাছ? এটা আপনার হলো পেঁয়াজ। পেঁয়াজ লাগাইছেন, হ্যাঁ, পেঁয়াজ। এটা কন্দ আর কি বলা হয়, হ্যাঁ। হ্যাঁ, কন্দ। আচ্ছা আচ্ছা, এটার হচ্ছে আপনার যখন রোপণ করছিলেন, হ্যাঁ, হ্যাঁ, রোপণের পরে আপনারা কি কি মানে যত্ন করছেন? যত্ন মনে করেন হচ্ছে এটা তো আপনার মাটি তো শুদ্ধ আছে, আপনার জৈব সার আছে, তারপরে আপনার অনেক রকম কীটনাশক আছে। এসব সব মনে করেন মাটি দেওয়ার পরে, মাটি প্রস্তুত করার পরে মনে করেন পেঁয়াজ লাগানো আছে। লাগানোর পর থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে মানে ওষুধ দেওয়া থাকে, কীটনাশক ব্যবহার করা হয়। ব্যবহার করার পরে যে এখন মনে করেন যে ফুল চলে যাচ্ছে, এখন পরাগন নেওয়ার কারণে হাত ছোঁয়ানো হচ্ছে প্রতিটা কদমে কদমে। এই আচ্ছা আচ্ছা মোটামুটি 10-15 দিন হাত ছোঁয়ানো লাগে। আচ্ছা, আপনার বিঘাতে কতটুকু খরচ হয় খরচ আনুমানিক? মোটামুটি আনুমানিক 1 বিঘা মাটিতে 70-80 হাজার টাকার মতন খরচ হয়। 70-70 কত খরচ হয়? হ্যাঁ। আর আপনার 1 বিঘা জমিতে আপনার কতটুকু বীজ পাওয়া যায়? 1 বিঘা মাটিতে মনে করেন 150 থেকে 200 কেজি পর্যন্ত বীজ পাওয়া যায় ভালো হলে। 150 থেকে 200 কেজি বীজ 200 পাওয়া কেজি, যায়। হ্যাঁ, বীজ পাওয়া যায়। আচ্ছা, আপনার হচ্ছে এতে আপনার হচ্ছে বাজার দর হিসাবে যদি ভালো বাজার দর থাকে তাহলে আপনি কেমন তাহলে লাভবান হন? মোটামুটি 1 বিঘা জমিতে মোটামুটি 4 লাখ টাকা, 3.5 লাখ টাকা এরকম লাভ আসে। এ তো অনেক ভালো লাভ। হ্যাঁ, অনেক ভালো লাভ। আচ্ছা আচ্ছা, এটা তো খুবই ভালো। তাহলে এটা অনেক লাভজনক হ্যাঁ, একটা ফসল। অনেক লাভজনক ফসল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতে আপনার হচ্ছে শ্রম দিতে হয় কেমন? শ্রম প্রচুর দেওয়া লাগে। প্রতিদিন মনে করেন যে এখন হাত ছোঁয়ান লাগছে, আপনার সেচ দেওয়া লাগে সপ্তাহে 2 দিন করে। আচ্ছা তারপরে আচ্ছা, নিড়ান দেওয়া লাগে। মানে শ্রম দেওয়া লাগে মোটামুটি। মানে অনেক যত্ন করতে হয়, কিন্তু অনেক এটা অনেক অনেক লাভজনক। হ্যাঁ, অনেক হ্যাঁ হ্যাঁ, লাভজনক। তাহলে এটা তো আমাদের করা উচিত। হ্যাঁ, এটা সকলে করা উচিত, করলে খুব যদিও লাভজনক। বর্তমানে আমাদের হচ্ছে পেঁয়াজের চাহিদা অনুযায়ী সাপ্লাই আছে, কিন্তু কিছু মাস পরে দেখা যাবে যে আপনার পেঁয়াজ সংকট। হ্যাঁ, ইন্ডিয়া থেকে বা নেপাল থেকে বা পাকিস্তান থেকে আমাদের পেঁয়াজ আমদানি করতে হয়। হ্যাঁ, জি, জি। তো সেক্ষেত্রে আমাদের পেঁয়াজের চাষটা আরও বাড়ানো হ্যাঁ, উচিত। আরো বাড়ানো উচিত। আচ্ছা বাড়ালে আচ্ছা ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে দর্শক দেখতেছেন আপনারা, সুন্দরভাবে হাত দিয়ে পরাগন করতেছে। আসলে একজন কৃষকের কাছে তার ফসল হচ্ছে নিজের সন্তানের মতো। অতি যত্ন সহকারে সব কিছু মেনটেন করে তারপরে হচ্ছে একটু একটু করে বড় করতে হয় কাঙ্ক্ষিত ফসল পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কত সতর্কতার সহিত হাত দিয়ে পরাগন করতেছে। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।